গায়ে হলুদের পর্ব তো শেষ হয়ে গেছে দুই বাড়িরই। তো এখন হচ্ছে বিয়ের দিন। তো বিয়ের দিন যা যা হয়েছে আমাদের বাড়িতে অর্থাৎ ছেলের বাড়িতে তাই আজকে শেয়ার করব। তো সবাই হচ্ছে এখন এটা কিন্তু বিয়ের দিন সকালবেলা সবাই হচ্ছে পানি আনতে যাবে। তো এই যে কলসগুলো সাজানো হয়েছে এখন এক এক করে নিয়ে সবাই পানি আনতে যাবে পুকুরে। তো এখানে দেখেন সবাই নিতেছে, দেখেন বাচ্চারাও কিন্তু মানে ছাড়তেছে না, ওরাও নিতেছে পানি আনতে যাবে। আর আমরা চলে যাব এখন পদ্মা নদীতে, যেহেতু আমাদের বাসা কিন্তু পদ্মা নদীর সাথে। তো এখানে দেখেন সিরিয়াল ধরে কিন্তু সবাই দাঁড়িয়ে গেছে। এখন আমরা সবাই চলে যাব নদীতে পানি আনার জন্য। আসলে গ্রামের সব নিয়মকানুনগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে আসলে জানি না। তো এই তো এখন সবাই আমরা কিন্তু চলে যাচ্ছি। যাই হোক সিরিয়াল ধরে বাসা থেকে বের হলেও কিন্তু রাস্তায় এসে সব এলোমেলো হয়ে গেছে। আর এদিক দিয়ে যখন সিঁড়িতে সবাই চলে যাচ্ছে এখন হচ্ছে পানি আনবে। তো এখানে হচ্ছে অনেকগুলো এই যে দেখেন সিমেন্টের চাক ফেলা হয়েছে যাতে ওই যে পদ্মার সাথে যে মাটিগুলো থাকে ওগুলো ভেঙে না পড়ে। আর আমরা কিন্তু এদিক দিয়ে পানি নিয়ে বাসায় চলে আসছি। আসলে ভিডিওগুলো বেশি বড় করতেছি না, কারণ এত বড় ভিডিও দেখার মতো সময় কিন্তু আসলে সবার নাই। আর পানি এনে আমরা চলে গেছি মেহেদি পাতা আনতে। তো সবাই মিলে এখন মেহেদি পাতা তুলতেছি। আর হচ্ছে গ্রামের নিয়ম অনুযায়ী যাদের বাড়িতে মানে মেহেদি পাতা তুলছি তাদের বাসায় হচ্ছে মিষ্টি চাল এগুলো দিয়ে আসছি। আর এদিক দিয়ে কিন্তু এই যে মেহেদি পাতা যেটা তুলে আনছিলাম আমরা সেটা হচ্ছে বাটা হচ্ছে। ছেলের জন্য এই মেহেদি পাতা বাটা হচ্ছে তার গায়ে ছোঁয়ানো হবে। আর এদিক দিয়ে কিন্তু ছেলেকে গোসল করানো হবে, তার জন্য তার যে দুই দুলা ভাই আর একটা ভাই অলরেডি রেডি দাঁড়ায় আছে গোসল করানোর জন্য। আজকে আর আমরা সবাই মিলে গোসল করাই নেই, যেহেতু সময় অনেক কম, দুপুর হয়ে গেছিলো, যেহেতু বরযাত্রী যাইতে হবে তো সময় হাতে একদমই কম। তো সবাই আমরা চলে গেছিলাম গোসল করতে। আর এদিক দিয়ে হচ্ছে ভাইয়াকে গোসল করানো হইতেছে। আর ভাইয়াকে গোসল করানোর পরেই কিন্তু বরযাত্রী বের হওয়া হবে। আমরা ওদিক দিয়ে গোসল টোসল করে সবাই আর কি রেডি হইতে চলে গেছি। তো সাজুগুজু করতে করতে এদিক দিয়ে ভাইয়ার মানে যা নিয়ম কানুন ছিল, ভাইয়া যে ড্রেস আপ পরছে আমি কিছুই আসলে ভিডিও করতে পারি নাই। তো কিছু করার নাই, যেহেতু অনেক ব্যস্ততা, এত কাজ করতে করতে দুপুর হয়ে গেছিলো, এদিক দিয়ে কিন্তু প্রায় দেরিও হয়ে গেছিলো, এর জন্য আর এত কিছু ভিডিও করতে পারি নাই। তারপর যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো করার। তো যাই হোক ওর গোসল টোসল শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ওকে বড়া হইতেছে। তো বড় ছাড়াই কিন্তু কোলে নিয়ে যাইতেছিল। এখন হচ্ছে ভাইয়াকে বরণ করে তারপরে এখন ভাইয়াকে ঘরে নিয়ে যাওয়া হবে, তারপরে হচ্ছে ভাইয়া রেডি হবে। আর ওদিক দিয়ে কিন্তু আমরা রেডি হতে অলরেডি চলে গেছি, আমি হচ্ছে একজনকে মোবাইলটা ধরাই দিয়ে গেছিলাম। এখন হচ্ছে অটোগুলা ছাড়া হবে, তবে ভাইয়ার গাড়িটা আগে ছাড়া হবে, সব এলোমেলো হয়ে গেছে। তো সিরিয়াল ধরে অটোগুলো দেওয়া হইতেছে। আর এখন কিছু বাইকও যাবে সাথে, কিন্তু আগে ভাইয়ার গাড়িটা যাবে, তার পিছন পিছন হচ্ছে সবগুলো অটো ছাড়া হবে। ওই তো ভাইয়ার গাড়িটা চলে আসছে। তো এখন ভাইয়ার গাড়িটা যাবে, তারপরে হচ্ছে সব সিরিয়াল ধরে যাবে। তো মাশাআল্লাহ ভাইয়ার গাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, সিম্পল, খুব গর্জিয়াস না, আসলে সিম্পল সাজি সবসময় ভালো লাগে। তো এখন এই যে ভাইয়া চলে যাচ্ছে, সাথে হচ্ছে আমার বড় আছে, দুলাভাইও আছে। তো এখন হচ্ছে আমাদের অটোটা ছেড়ে দিবে, বাইকও চলে যাচ্ছে অনেকগুলো। আসলে ভাবির বাসা বেশি দূরে না, 10 থেকে 15 মিনিট লাগে, খুবই কাছে। মাশাআল্লাহ দেখেন পদ্মার সাইড দিয়ে কিন্তু আমাদের অটোটা যাচ্ছে, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই তো আমরা চলে আসছি ভাবিদের বাড়িতে। এখানে দেখেন মেয়েদের পক্ষ থেকে দুলাভাইয়ের জন্য গেট ধরা হয়েছে। তো এখানে আছে শরবত, মিষ্টি আর হচ্ছে কিছু ফুল, দুলাভাইয়ের জন্য নিয়ে অপেক্ষা করতেছে ভাবিরা শালিরা। তো এই তো ফাইনালি আমার ভাইয়ার গাড়িটা চলে আসছে, এখন হচ্ছে ভাইয়াকে নামানো হবে। ভাই তোমার কেমন লাগতেছে বিয়ে করতে এসে? তোমার যাই হোক ভাইয়ের মুখ দেখে বোঝাতেছে ভাই প্রচণ্ড পরিমাণে খুশি। আর এদিক দিয়ে হচ্ছে ভাইয়ের জন্য কিছু শরবত আর মিষ্টি রাখা হয়েছে। মেয়ের বাড়ির পক্ষ থেকে গেট ধরা হয়েছে, তাদের কিছু দাবি আছে, তাদের দাবিগুলো যদি জামাই পক্ষ পূরণ করে তাহলে অবশ্যই তাদের যেতে দেওয়া হবে। তো এগুলো নিয়েই কিন্তু তর্ক বিতর্ক হইতেছিল অনেকক্ষণ ধরেই। মেয়েদের বাড়ির একটা ডিমান্ড আছে, তো সেটা যদি দুলাভাইরা পূরণ করে তাহলে অবশ্যই তাদেরকে যেতে দেওয়া হবে। আর এদিক দিয়ে হচ্ছে আমি তাদেরকে রেখেই চলে আসছিলাম, যেহেতু অলরেডি সবাই এদিক দিয়ে চলে আসছে। আর আমি যদি তখন না আসতাম আসলে আমি একা হয়ে যেতাম, পিছনে পড়ে যেতাম। তো আমি চলে আসছি। আর এদিক দিয়ে কিন্তু ভাইয়ারাও অলরেডি চলে আসছে, এখন হচ্ছে খাবার পরিবেশন হইতেছে। তো এই তো আমার ভাইয়া ভাইয়া বসে পড়ছে, ওর জন্য তো আসলে অন্যরকম স্পেশাল খাবার দেওয়া হবে, যেটাকে আমরা বলি স্বাক্ষরখানা।
তো ওকে ডাইসে বসানো হয়েছে। তার ওইখানে হচ্ছে তার দুই দুলাভাই আছে, কিছু বন্ধু বান্ধব আছে। তো তারা সবাই মিলে একসাথে হচ্ছে স্বাক্ষরখানায় খাওয়া দাওয়া করবে। আর হচ্ছে আমরা টেবিলে বসে পড়ছি, এদিক দিয়ে খাবারের পরিবেশনা চলতেছে। তো ভিডিও আসলে দিতে গেলে প্রচুর পরিমাণে লং হয়ে যাইতেছে। এ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিয়ের আরও যে বাকি অংশ আছে আস্তে আস্তে দেওয়া হবে, কারণ একটা ভিডিও যদি এত বড় করে ফেলি কারো দেখার আসলে ধৈর্য থাকে না। এত বড় ভিডিও আসলে কি ফেসবুকে দেখতে চায় না। কিন্তু অবশ্যই সবাই আমার সাথেই থাকবেন বিয়ের বাকি অংশগুলো দেখার জন্য। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।